কিভাবে একজন জেনারেল অকল্পনীয় ক্ষমতার অধিকারী হন? উত্তর লুকিয়ে আছে এক অসম যুদ্ধে। গল্পটা জুলিয়াস সিজারের। খ্রিস্টপূর্ব 58 অব্দে তিনি গল, আজকের ফ্রান্স জয় করতে যান। তার আসল উদ্দেশ্য ছিল রোমে নিজের ক্ষমতাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া। একদিকে সিজারের প্রায় 50,000 প্রশিক্ষিত ও সুশৃঙ্খল রোমান সেনা, অন্যদিকে লক্ষ লক্ষ গল যোদ্ধা যারা স্বাধীনচেতা কিন্তু বিভক্ত। নায়ক ভার্সিনগেটোরিক্স, তার নেতৃত্বে গলরা প্রায় অসমকে সম্ভব করে ফেলেছিল। এই যুদ্ধের চূড়ান্ত মুহূর্ত আসে আলেসিয়ার অবরোধ। ভার্সিনগেটোরিক্স তার 80,000 সেনাসহ একটি দুর্গে আটকা পড়েন। সিজার এক অবিশ্বাস্য কৌশল নেন। তিনি দুর্গের চারপাশে তো দেয়াল তোলেনি, নিজের সেনাবাহিনীকে বাঁচাতে বাইরের দিকেও আরেকটি বিশাল দেয়াল তৈরি করেন। রোমানরা তখন স্যান্ডউইচের মতো, একদিকে দুর্গের ভেতরে ক্ষুধার্ত গল সেনা, অন্যদিকে তাদের বাঁচাতে আসা প্রায় 2.5 লক্ষ যোদ্ধার বিশাল বাহিনী। কিন্তু সিজারের নিখুঁত নেতৃত্বে রোমানরা দুই দিকের আক্রমণই প্রতিহত করে এবং ভার্সিনগেটোরিক্স আত্মসমর্পণ করতে বাধ্য হয়। গলের স্বাধীনতা চিরতরে হারিয়ে যায়। গল জয় করে সিজার পেলেন অকল্পনীয় সম্পদ আর একনিষ্ঠ এক সেনাবাহিনী। রোমান সিনেট তার এই ক্ষমতাকে ভয় পেল। যখন তাকে সেনাবাহিনী ছেড়ে ফিরে আসতে বলা হলো, সিজার তা প্রত্যাখ্যান করেন এবং রুবিকন নদী পার হয়ে রোমের বিরুদ্ধে গৃহযুদ্ধ ঘোষণা করেন। এই যুদ্ধ শেষেই তিনি হয়ে ওঠেন রোমের একচ্ছত্র অধিপতি, যা প্রজাতন্ত্রের পতন নিশ্চিত করে। ক্ষমতার লোভ কিভাবে একজন নায়ককে কিংবদন্তি বানায়, আবার একটি সভ্যতাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়, গল যুদ্ধ তার সবচেয়ে বড় উদাহরণ।